এই তো আমরা যুবক সমাজকে সচেতন করে তাদেরকে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারি এবং আমরা পড়ালেখা মনোযোগী হয়ে দেশের অর্থনীতিতে অনেক বেশি প্রভাব ফেলতে পারি। এই তো ২১ থেকে তো অবশ্যই অনেক কিছু শেখার আছে, কারণ আমরা মুখে অনেকেই বলি যে ২১ আমার অনেক কিছু, বাংলা আমার অনেক কিছু, কিন্তু সেটাকে আমরা যখন বাস্তবিক জীবনে যখন রূপান্তরিত করতে চাই তখন আমরা সেটাকে মেনটেন করি না। আমরা নতুন নতুন ধরনের অ্যাক্টিভিটি করতে পারি, যেমন এখনকার নিউ জেনারেশন 90% ছেলেমেয়েরা মোবাইলে অনেক আসক্ত। এটা আমরা কমিয়ে নতুন ধরনের অ্যাক্টিভিটি করে দেশকে এগিয়ে নিতে পারি, এটাই আমি মনে করি। আমার মনে হয় ছেলে এবং মেয়ে দুইজনে একই সাথে দেশকে এবং জাতিকে আরও ভালো জায়গায় এগিয়ে নিতে পারবে। কি বলে এটাকে সাহস সাহস দেখিয়েছে, তাদের দাবিগুলো আদায়ের জন্য লড়াই করেছে, অনেকে আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। তো এরকম চেতনা যদি আমাদের সবার মধ্যে থাকে তাহলে আশা করি এই তারুণ্যের জন্য আমাদের দেশ অনেক সুন্দর হবে। ২১ থেকে তো অবশ্যই অনেক কিছু শেখার আছে, কারণ আমরা মুখে অনেকেই বলি যে ২১ আমার অনেক কিছু, বাংলা আমার অনেক কিছু, কিন্তু সেটাকে আমরা যখন বাস্তবিক জীবনে যখন রূপান্তরিত করতে চাই তখন আমরা সেটাকে মেনটেন করি না। তখন আমরা কি করি, সেই আমাদের মানে স্বাভাবিক যে জীবনযাপন যেভাবে আমরা করে আসতেছি ওভাবেই করি। তো এখান থেকে অনেক কিছু চেতনা, মানুষের যে ভিতরের যে মানবিকতা, মানুষের যে আচার আচরণ, এগুলো সবার আগে সেই ঠিক করতে হবে, সবার আগে এগুলো সংশোধন করতে হবে। তাইলে ২১টাকে নিজের মধ্যে ধারণও করা যাবে এবং এটা আমাদের বাস্তবিক জীবনে, দৈনন্দিন জীবনযাপনে সেটা আমরা সামনের দিকে ভালোভাবে আগায় নিতে পারবো। মানে সেটা আমাদের কোনো হবে না, মানে বাধা হয়ে দাঁড়াবে না। আমরা ২১টা কীভাবে পেলাম সেইটা যদি একবার মানুষ চিন্তা করে, সেই জিনিসটা যদি একবার স্টাডি করে যে কিভাবে আমাদের ২১ আসলো, বাংলা ভাষা কিভাবে আসলো, সেই যে তখনকার মানুষরা যেভাবে বিদ্রোহ করে বা যেভাবে আন্দোলন করে এই ভাষাটাকে, এই সময়টাকে নিয়ে আসছে, সেইটা যদি মানুষ একবার ভেবে দেখে বা সেটা যদি নিজের মধ্যে ধারণ করে, তাহলে অবশ্যই আমরা সামনের দিকে ২১টাকে নিজের মধ্যে রাখতে পারবো এবং এভাবেই আমরা চলতে পারবো। প্রথমেই বলছি, আজ হচ্ছে ২১শে ফেব্রুয়ারি, স্মরণ করে নিচ্ছি ভাষা শহীদদেরকে। আর ২১ হচ্ছে জুলাই বিপ্লবের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র সমাজ যেমন ছিল তার থেকে অনেক এগিয়ে গেছে, এবং শুধু ছাত্র সমাজ বলতে এখানে শুধু ছেলেদেরকে ইনক্লুড করা হয় নাই, মেয়েরাও ইনক্লুড হয়েছে পাশাপাশি। আমার মনে হয় ছেলে এবং মেয়ে দুইজনে একই সাথে দেশকে এবং জাতিকে আরও ভালো জায়গায় এগিয়ে নিতে পারবে। ২১শে যেমন আমাদের ভাষার জন্য আমাদের ভাই বোনেরা যেই লড়াইটা করেছে তা থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে, কারণ যে আজকে যে আমি বাংলায় কথা বলতে পারছি এটার পিছনে কিন্তু ২১ই দায়ী। তারা যদি তাদের জীবনটাকে আমাদের জন্য না দিত তাহলে আমরা এখন দাঁড়িয়ে বাংলায় কথা বলতে পারতাম না। বাংলা আমাদের মাতৃভাষা। ২১শে আমাদের মানে আমাদের বয়সের বা আমাদের তারুণ্যের যেই ছেলেমেয়েরা তারা যেই সাহসটা দেখিয়েছে, আমাদের আজকের এই দিনে এসে যদি সবাই সেই সাহসটা দেখিয়ে অন্যায়ের প্রতিবাদটা করতে পারে, যেমন জুলাই অভ্যুত্থানে আমাদের ভাই বোনেরা মারাত্মক সুন্দর, কি বলবো আমি, তাদের কি বলে এটাকে সাহস দেখিয়েছে, তাদের দাবিগুলো আদায়ের জন্য লড়াই করেছে, অনেকে আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। তো এরকম চেতনা যদি আমাদের সবার মধ্যে থাকে তাহলে আশা করি এই তারুণ্যের জন্য আমাদের দেশ অনেক সুন্দর হবে। আমার মনে হয় যে আমাদের যারা শিক্ষকগণ আছেন, এরপর আমাদের বাবা মা যারা আছেন, তারা যদি আমাদেরকে এই বিষয়গুলোতে সাপোর্ট দেন, আর শিক্ষকরা যদি আমাদেরকে স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে এই জিনিসগুলোতে আমাদের পাশে থাকেন, তাহলে তরুণরা আরও বেশি সাহস পাবে, আরও বেশি এগিয়ে যাবে। আর অনেকেই ব্যাপারগুলো নিয়ে জানে না, তাদেরকে আমাদের উচিত এই ব্যাপারগুলো নিয়ে জানানো। এই তো আমরা যুবক সমাজকে সচেতন করে তাদেরকে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারি এবং আমরা পড়ালেখা মনোযোগী হয়ে দেশের অর্থনীতিতে অনেক বেশি প্রভাব ফেলতে পারি। এই তো আমরা নতুন নতুন ধরনের অ্যাক্টিভিটি করতে পারি, যেমন এখনকার নিউ জেনারেশন 90% ছেলেমেয়েরা মোবাইলে অনেক আসক্ত। এটা আমরা কমিয়ে নতুন ধরনের অ্যাক্টিভিটি করে দেশকে এগিয়ে নিতে পারি, এটাই আমি মনে করি।